বলা হচ্ছে এত ভালো প্রস্তুতি নিয়ে এর আগে কখনো কোনো টুর্নামেন্ট খেলতে এই এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে যায়নি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে মাত্র একটি জয় পাওয়া দলটির সামনে যদিও চ্যালেঞ্জ অনেক। ডি গ্রুপে তাদের জন্য অপেক্ষা করছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বলা হচ্ছে টুর্নামেন্টের এটাই গ্রুপ অফ ডেথ। মধ্য সেপ্টেম্বর হতে শুরু হতে যাওয়া বিশ্ব আসরের আগে প্রস্তুতির শেষ অংশ হিসাবে ত্রিনিদাদে একটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে অতীতের লজ্জা ও হতাশা ভুলিয়ে দেওয়াটাকে অসম্ভব মনে করছেন না অধিনায়ক। 2007 থেকে এখন পর্যন্ত মানে অনেক বছর পার হয়ে গেছে, আর আমাদের প্লেয়াররা অনেক পরিণত হয়েছে এবং অ্যাজ এ টিম হিসেবে আমরা এখন অনেক ভালো খেলছি। অ্যাটলিস্ট হয়তো বা টি-20তে আমরা ওইভাবে খেলতে পারছি না, বাট আমার মনে হয় লাস্ট দুই বছরের মধ্যে আমরা অনেক ভালো এখন টি-20 অনেক একটা ভালো ব্যালেন্স টিম, কারণ অনেক ম্যাচ খেলেছি আমরা, কিছু ম্যাচ জিতে হচ্ছে, সো এটা আমাদের অনেক কনফিডেন্স দিচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় মানে খুব একটা ইজি হবে না নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে, বাট আমরা হোপফুলি আমরা যদি আমাদের বেস্ট খেলতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমরা কোয়ালিফাই করবো। তিনি সহ আরও 4 জন ক্রিকেটার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন। যদিও পাকিস্তান ও নিউজিল্যান্ডকে যে মাঠে খেলবেন মুশফিকরা, সেই পাল্লেকেলিতে কখনই খেলা হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ড তো অবভিয়াসলি টার্গেট থাকবেই, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা পাল্লেকেলিতে খুব একটা আমাদের বোলিং যে স্ট্রেংথ স্পিন ওইটা খুব একটা হয়তো হেল্পফুল হবে না, বাট আমাদের সুইমিং কন্ডিশনও অনেক ভালো, সুইমিং বোলাররা অনেক ভালো। সো হোপফুলি আমরা যদি তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হয় তাহলে খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। আসলে উইকেট ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমি কেমন বোলিং করছি। লাস্ট কয়েকদিন প্র্যাকটিস করতে পারিনি, তারপর টিমের সাথে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজে, অনেক সময় পাওয়া যাবে, এখনও প্রায় 3 সপ্তাহের মতো বাকি আছে মেন ম্যাচের। তো অবশ্যই চেষ্টা করব বেস্ট ফর্মে আসার এবং টিমকে 100% সাপোর্ট দেওয়ার। টি-20 বিশ্বকাপে এর আগে এত আশাবাদ কখনোই শুনে যেতে পারেনি বাংলাদেশ। প্রস্তুতি পর্বের সন্তুষ্টি মাঠে প্রতিফলিত হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট অনুরাগীরা। নাইম হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগের 3 বিশ্বকাপের 9 ম্যাচে যে দলের জয় মাত্র একটি, হঠাৎ সে দলটি কি ভরসায় এবারের বিশ্বকাপে অন্তত দ্বিতীয় পর্বে যাওয়ার আকাঙ্ক্ষা করছে তার উত্তর মেলাতে সবাই বিশ্লেষণে মজেছে। মজার বিষয়, আগের 3 বিশ্বকাপের দুবারই বাংলাদেশের একটি প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এই দলটির বিপক্ষে বাংলাদেশের ল্যান্ডমার্ক সাফল্যটি স্মৃতির ধুলোয় বিস্মরণযোগ্য পর্যায়ে চলে গেছে। গ্রুপ পর্ব পেরুতে এবারও মুশফিকদের দলের সামনে যে দুটি বাধা আছে তার একটির নাম পাকিস্তান। এই বিশ্বকাপে যে স্বপ্নের বীজ বুনছে বাংলাদেশ, তার বড় কারণ কি কেবল গত 4 মাসে টি-20 ক্রিকেটের মধ্যে থাকা? সব ধরনের ক্রিকেটই আর কি এই যাদের টিমে বেশি অলরাউন্ডার থাকে ওদেরই একটা প্লাস পয়েন্ট থাকে। আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অলরাউন্ডারের সংখ্যা প্রচুর, খুবই ভালো সুযোগ আছে যে ইনশাল্লাহ ভালো কিছু করার। কোয়ার্টার ফাইনাল আর সেকেন্ড রাউন্ড তো খেলার ইচ্ছা আছেই এবং খেলতে পারবো, আমার কাছে বিশ্বাস। বাংলাদেশ দলে যখন সাকিব, আশরাফুল, নাসির, মাহমুদুল্লাহ, মাশরাফি, ফরাদ রেজাদের মতো প্রতিষ্ঠিত অলরাউন্ডার থাকে, তখন প্রত্যাশার পারদটা উঁচু হতেই পারে। এর সাথে থাকছে গত কয়েক মাসে দলটির এরই মধ্যে জিম্বাবুয়ে, ইউরোপ মিলে 10টি ম্যাচ খেলে ফেলার অভিজ্ঞতা। সামনের কদিনে ত্রিনিদাদ ও বিশ্বকাপের আগে লঙ্কায় খেলা আছে আরও 5টি। এর চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে আর কবে কোন বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ? পাকিস্তানের সাথে আমরা আসলে লাস্ট যতগুলো ম্যাচ দেখবেন খুব ক্লোজ গিয়ে আমরা ম্যাচ হারছি আর কি। তো এবার আশা করি ইনশাল্লাহ এরকম ক্লোজ হলে যেন আর ম্যাচ পজিটিভ রেজাল্টটা আমাদের দিকে আসবে ইনশাল্লাহ। বিগত সাফল্যের কথা মাথায় রেখে আর শ্রীলঙ্কার কন্ডিশনের কারণেই হয়তো বাংলাদেশ দলটি অনেকাংশে স্পিন নির্ভর। তবে টি-20 ক্রিকেটের ম্যাচের অনেক কিছুর হিসাব নিকাশ হয়ে যায় প্রথম 6 ওভারেই। তাই কেবল স্পিনার নয়, মাশরাফি, শফিউলদেরও জ্বলে উঠতে হবে সমহিমায়, এমনটাই ধারণা আশরাফুলের। সুব্রত, ববি, এনটিভি নিউজ, ঢাকা।